নমস্কার। আলোচনার নামকরণ করা হয়েছে মোক্ষ ভীতি। আর যে জিজ্ঞাসাটা পাঠানো হয়েছে আমাকে, সেই জিজ্ঞাসাটি এই রকম: যারা সাধনা করে তাদের মধ্যে অনেক সময় মোক্ষ ভীতি আসে। এই মোক্ষ ভীতিকে অতিক্রম করে সাধক কিভাবে মোক্ষের পথে এগিয়ে যেতে পারে, এই বিষয়ের ওপর যদি একটু আলোকপাত করেন মহারাজ বলে জিজ্ঞাসাটি পাঠানো হয়েছে। তো যাই হোক, মোক্ষ ভীতি জিজ্ঞাসায় বলেছে যে অনেক সময় মোক্ষ ভীতি কাজ করে। প্রথমত আমরা যদি পাল্টা জিজ্ঞাসা তুলি নিজেদের কাছেই যে মোক্ষ কি, তাহলে হয়তো নানা জনে নানা রকমের উত্তর দেবেন বা প্রকাশ করবেন তাদের মনোভাব। অনেক সময় আমরা মুক্তিকে এক ধরনের মোক্ষ ভাবি, আর মাঝে মাঝে দুটোকে মিলিয়েও আমরা কথা বলি। মুক্তি নানা রকমের হয়। সাধারণত একটি অবস্থা থেকে মুক্তি হয়, করে আরেকটি অবস্থায় সে যায়, আবার সেখান থেকে এক সময় সে মুক্তি চায়। যেমন ধরা যাক, পড়াশুনো শেষ করলো, শেষ করার পর বেকারত্বের জ্বালা, চাকরি খুঁজছে কিন্তু পাচ্ছে না, সে অবস্থা থেকে সে মুক্তি চায়। একদিন সে চাকরি পেল, চাকরি করতে শুরু করলো, তারপর দেখা গেল কিছুদিন পরে সে সেই চাকরি থেকে মুক্তি চায়। অন্য কোনো চাকরি ভাবে যে অন্য কোনো চাকরি করলে হয়তো আমার বেশি আনন্দ হবে, বেশি ভালো লাগবে। এই চাকরি সেই চাকরি, এই চেষ্টা সেই চেষ্টা করতে করতে একদিন পুরো চাকরির জীবন থেকেই সে মুক্তি চায়। তখন সে রিটায়ারমেন্ট পায়, মুক্তি হলো সেখান থেকে। এবার রিটায়ার্ড হওয়ার পর কি করি একটা অবস্থা আসে তার, তখন সেই অবস্থা থেকে সে মুক্তি চায়, ভাবে এইবার কিছু একটা করি যেটা আমার নিজের পছন্দের। তারপর একটা সময় জীবনে বার্ধক্য আসে, তখন বার্ধক্য অবস্থা থেকে সে মুক্তি চায়। তখন সে নানা রকম হয়তো মানসিক এবং শারীরিক রোগে ভোগে এবং 50 বার ডাক্তারের কাছে ছোটে, আর ভাবে সে হারিয়ে যাওয়া যে স্বাস্থ্য, যে যৌবন, সেটা কি করে ফিরে পাবো। করতে করতে একদিন যখন বোঝে যে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার ইন্দ্রিয় সবই মোটামুটি বিকল হয়ে গেছে বয়সের ভারে, তখন সে এই শরীরটা থেকেই একদিন সে মুক্তি চায়। আবার মনে মনে ভাবে আবার নতুন শরীর নিয়ে, নতুন জন্ম নিয়ে সে ফিরবে। সুতরাং মুক্তি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, আবার সেই অবস্থা থেকে আরেকটা অবস্থা। সাধারণত আমরা মুক্তি বলতে এইটা বুঝি: জেল থেকে মুক্তি, পরাধীনতা থেকে মুক্তি। এরকম নানা রকমের আমরা জাগতিক অর্থে আমরা মুক্তি খুঁজছি, কিন্তু মোক্ষ শব্দটা আলাদা। মোক্ষ শব্দটা উপনিষদে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন ওঠে বলতে বলতে আমার মনের মধ্যে প্রশ্ন ওঠে যে মোক্ষ কি লাভ করা যায়? মোক্ষ কি এমন কিছু যা অর্জন করতে হয়, নাকি আমরা সবাই স্বাধীন, আমরা সবাই মোক্ষ প্রাপ্তই? বন্ধনটাই কি আমরা কল্পনা করিনি? মোক্ষ পেতে হবে মানে হচ্ছে যে কিছু একটা বন্ধনের মধ্যে আমরা রয়েছি।
সেই বন্ধনটা কি সত্যিই রয়েছে, নাকি আমরা বন্ধনটা কল্পনা করছি বা বন্ধনটা ক্রমাগত ভাবছি? এই প্রশ্নটা আসে। এবং এই কথায় আমি আরও বিস্তারিত যাব। তার আগে ভীতি শব্দটাকে আর একটুখানি দেখা যায়, কারণ এটা রিলেটেড, সম্পর্কিত একে অপরের সাথে। ভয় সবার মনের মধ্যেই রয়েছে, সর্বত্র ভয় রয়েছে। এতটাই আমরা ভীত, প্রায় আতঙ্কিত, যে ক্রমাগত সেই ভয়কে পুঁজি করে পুরো গোটা ইন্ডাস্ট্রি, গোটা মিডিয়া সব কিছু চলছে। এই গত 1.5 বছর তার প্রমাণ যে ভয়কে কেন্দ্র করে কত প্রফিট করা যায়, ভয়কে কেন্দ্র করে কত রাজনীতি করা যায়, ভয়কে কেন্দ্র করে পুরো একটা দুর্বল হয়ে যাওয়া যে শিল্প বা ইন্ডাস্ট্রি, তাকে আবার নতুন করে চাঙা করা যায়। এমন যদি হতো যে মানুষ ভয় পেত না, রোগকে ভয় পেত না, অনিশ্চয়তাকে ভয় পেত না, ভবিষ্যৎকে ভয় পেত না, মৃত্যুকে ভয় পেত না, তাহলে এই পুরো ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কোল্যাপস করত, মুখ থুবড়ে পড়ত। মুখের কথা আমি পরে আসছি। মানুষ প্রতিনিয়ত একটা ভয়ের তাড়নাতেই দৌড়চ্ছে। এত যে মানুষ দৌড়চ্ছে সফলতার পেছনে, নিজের আকাঙ্ক্ষা পূরণের পেছনে, এখানে যতটা না অভিব্যক্তি আছে, যতটা না প্রকাশ আছে, তার চেয়ে বেশি একটা ভয় আছে যে চিরদিন একই রকম সব কিছু থাকবে না, এই শরীরটাও চিরদিন থাকবে না। এই ভয় প্রতিনিয়ত আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেইখান থেকেই আমাদের আধ্যাত্মিক যে চর্চা বা আধ্যাত্মিক যে জীবন, সেটাও শুরু হয় এই ভয় থেকে। মানুষ অনেক সময় যখন জীবনের অর্থ খুঁজেছে, জীবনের গভীরতর কোনো এক সত্যকে খোঁজার চেষ্টা করেছে, সেই করার পেছনে যে প্রেরণা কাজ করেছে সেটা হলো, এমন কি কিছু আছে যার কোনো ক্ষয় নেই? এমন কি কিছু আছে যার কোনো বিনাশ নেই? এমন কি কিছু আছে যার কোনো লয় নেই? এমন কি কিছু আছে যা হারিয়ে যাবে না? এই খোঁজ থেকেই মানুষ একসময় প্রকৃতির মধ্যে, বহির্জগতে খুঁজেছে। তারপর যখন দেখেছে যে না, তাতে করে শেষ অবধি কিছুতেই পৌঁছানো যাচ্ছে না, তখন মানুষ অন্তর্মুখে জীবনের সেই সত্যকে খোঁজার চেষ্টা করেছে। এক নিত্যতার সন্ধানে, এক কনস্ট্যান্ট, একটা কিছু যা ধ্রুব। এই বিশ্ব চরাচর সমস্ত কিছু চলমান, পরিবর্তনশীল, ক্রমাগত রূপ পাল্টে যাচ্ছে সব সময়। কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই অনাদি অনন্ত নয়। এই শরীরটা, এই মনটা, এও স্থায়ী নয়, নিত্য পরিবর্তনশীল আমাদের
বাইরে এবং ভেতরের যত পৃথিবী, যত বিশ্ব, যত ভূমি, তা নিত্য পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল যে জগৎ, তার মধ্যে দিয়ে মানুষ চলতে চলতে ভেবেছে, প্রশ্ন তুলেছে, তাহলে সেই রকম ধরনের কোনো নিত্য অস্তিত্ব কি নেই? সবই কি সেই বুদবুদ? ভেসে উঠলো আর মিলিয়ে গেল, ভেসে উঠলো আর মিলিয়ে গেল, সবই কি শেষ? শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। এই জিজ্ঞাসা থেকে, এই খোঁজ থেকে মানুষের জীবনের যে আধ্যাত্মিক চলা, সাধনা, খোঁজা শুরু হয়েছে। এ এক ধরনের ভয়। আমরা সবাই জানি যে গৌতম, সিদ্ধার্থ গৌতম, তিনি যখন একদিন দেখলেন যে রোগ আছে, বার্ধক্য আছে, জরা আছে, মৃত্যু আছে, শুধু অন্য মানুষের জীবনেই নেই, সকল মানুষের জীবনেই রয়েছে, তার ক্ষেত্রেও রয়েছে, অবশ্যম্ভাবী, হবেই, শুধু সময়ের অপেক্ষা। তখন তার মধ্যে জীবন জিজ্ঞাসা জাগল। অতএব এমন যদি হতো, উদাহরণস্বরূপ বলছি কিছুটা মজা করে, যে মানুষ 25 বছর কি 28 বছর বয়স হলেই ওইখানেই ফিক্স হয়ে গেল, বয়স আর বাড়বে না এবং তার কোনোদিন মৃত্যু আর হবে না। আর হঠাৎ কেউ একজন এসে, অবতার এসে এরকম একটা বর দিলেন যে যাদের বয়স 28, ব্যাস ফিক্সড হয়ে গেল, 28এই তারা এখন থাকবেন, আবহমান কাল, এবং তাদের আর কোনো মৃত্যু নেই। তার চেয়ে নিচে যারা রয়েছে তারা 28 অবধি উঠবে, উঠে তারা এই 28এই ফিক্স হয়ে যাবে। ধরা যাক এইরকম একটা কোটি 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 মানুষ, 28 এবং 28-এর কম, তাদেরকে অমর করে দেয়া হলো, স্থূল অর্থে অমর করে দেওয়া হলো। তাহলে সব কিছুই পাল্টে যাবে এই জীবনে। এটা একটা অ্যাবসার্ড কল্পনা, যাই হোক, কিন্তু তার মধ্যে একটা প্রধান জিনিস যেটা পাল্টাবে সেটা হচ্ছে মানুষ তখন আর জীবনের সত্যকে খুঁজবে না, প্রয়োজন হবে না। এই শরীর, এই মন, এই প্রাণ, এই বুদ্ধি, এই বিচার, এই জড়, এই জগতের অন্তরালে কোনো গভীরতর সত্য আছে কি না, এই ইহ জগতের পিছনে কোনো অতীন্দ্রিয় জগৎ আছে কি না, এই টেম্পোরাল, রিলেটিভ, আপেক্ষিক, এই চলমান, পরিবর্তনশীল এই প্রবাহের পিছনে কোনো এক স্থির, অটল, অচঞ্চল কোনো তত্ত্ব আছে কি না, মানুষ কিন্তু আর খুঁজবে না। মানুষের জীবন থেকে যেটা হারিয়ে যাবে সেটা হচ্ছে দর্শন। মানুষের জীবন থেকে যেটা হারিয়ে যাবে সেটা হচ্ছে এই যে সাধকের সাধনা, এই যে পথিকের পথ, বেদ, উপনিষদ, পুরাণ, শাস্ত্র, অবতার, তাদের প্রাসঙ্গিকতায় সম্পূর্ণ হারিয়ে যাবে। তাই জন্য এই যে ক্ষণস্থায়িত্ব এই জীবনের, এই ক্ষণস্থায়িত্বই মানুষকে অনুপ্রাণিত করেছে, বাধ্য করেছে না, অনুপ্রাণিত করেছে জীবনের এক গভীরতর সত্যকে খুঁজতে। তাই জন্যে
ভয় শুধুমাত্র একটা নেগেটিভ বিষয় নয়, ভয় একটা খুব আদি। অনেক সময় আমরা রেগেও যাই, যখন উত্তেজিত যখন হয়ে যাই, তার পেছনে একটা ভয় কাজ করে। হয়তো অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে রাস্তায় ট্রাফিকে হয়তো ঠান্ডা মাথায় একজন গাড়ি চালাচ্ছে, উল্টো দিকে আরেকজন সেও ঠান্ডা মাথায় ট্রাক চালাচ্ছে। কোনো এক কারণে, অন্যমনস্কতার জন্য, বা তৃতীয় কোনো গাড়ি হোক বা সাইকেল হোক বা রিক্সা হোক বা ঠেলাগাড়ি হোক, তাদের দোষে এই ট্রাক এবং গাড়িটা প্রায় মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না, বাঁচল। সঙ্গে সঙ্গে এই ট্রাকের ড্রাইভারটি নেমে এলো, এই গাড়ির ড্রাইভারটি নেমে এলো, এবং দুজনের মধ্যে চরম ঝগড়া, প্রায় মারামারি অবস্থা। এই যে রাগ, কেন বলো তো? ভয় পেয়েছে দুজনেই। ওই এক মুহূর্ত যেন কিছু একটা হয়ে যেতে পারে, আমি থাকবো না, আমার মৃত্যু হতে পারে, অ্যাক্সিডেন্ট, এই ভয়টা পেয়েছে। সেই ভয়টা রিলিজ হচ্ছে, তার রিলিফটা রাগের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। অস্তিত্ব হারানোর ভয়, এটা খুব আদি, একদম আদি একেবারে। যে হয়তো সারাক্ষণ বলছে আর বাঁচতে চাই না, এইবার জীবনটা শেষ হয়ে গেলেই ভালো হয়, মরে গেলেই ভালো হয়, আর কি বাঁচবো, এই সারাক্ষণ মানে ভগবান আমাকে নিয়ে নাও হয়তো বলছে, গিয়ে টাক করে তার গলাটা টিপে ধরো, সঙ্গে সঙ্গে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, হাত দুটোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে হাত দুটো তার গলাটাকে ধরেছে। সুতরাং ওই যে তার একটা যে আত্মহত্যার যে একটা কি বলা যাবে বাদী সুর রয়েছে, সেটা একটা বিলাস, এবং তার জন্য আলাদা করে সে স্থান কাল পাত্র রেডি হবে, তৈরি হবে, যদি করে কখনো, সেটা নিজের মতন করে প্ল্যান করে সে এগোবে। যতই বলুন না কেন, হঠাৎ সে কিন্তু তৈরি নয় তার জন্য। তো এই বিষয়টা, ভয়, যে জিজ্ঞাসাটা এসেছে আমার কাছে, সেখানে ইন্টারেস্টিং লাইনটা হচ্ছে, এই মোক্ষভীতিকে অতিক্রম করে সাধক কিভাবে মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। মোক্ষভীতিকে অতিক্রম করার পর কে থাকে? কে অতিক্রম করলো মোক্ষভীতিকে? কার মোক্ষ? আমার মোক্ষ? আচ্ছা ঠিক আছে, আমারটা ছেড়ে দিই, সাধকের মোক্ষ। ধরো ভীতিকে অতিক্রম করলো সাধক, তখন সে কে? কার ভীতি? কিসের ভীতি? আমি উত্তর দিচ্ছি না, আমি জিজ্ঞাসা তুলছি। আমরা সবাই মিলে একটা মীমাংসা খুঁজছি। একটা কথা বলে রাখতে হবে, যে শব্দে বা বাক্যে চরম কথা কখনো বলা যায় না। এমন কোনো হ্যাঁ নেই পৃথিবীতে যার পেছনে একটা না নেই। সুতরাং হ্যাঁ এবং নায়ের ঊর্ধ্বে যেতে হবে। মোক্ষভীতি মানে কি? আমি থাকবো না, এই ভয়। আমার যে আমিত্ব, এই শরীরকে কেন্দ্র করে আমিত্বের যে চেতনা, যাকে যোগের ভাষায় বলা হয় জীবাত্মা, যেটা আমাদের গুরু মহারাজ বলতেন, ইংরেজিতে বলতে গেলে বলা যেতে পারে আইডেন্টিটি, সেন্স অফ আইডেন্টিটি, নট ইগো, অহং নয়, আইডেন্টিটি। উনি বলতেন, গুরু মহারাজ বলতেন, স্বামী পরমানন্দ, তিনি বলতেন, ইগো হচ্ছে দ্য শ্যাডো অফ আইডেন্টিটি। অর্থাৎ যে
আমিত্বের যে ধারণা, যে জীবাত্মার যে ধারণা, তার যে ছায়াটা পড়ছে, এবং সেই অহংয়ের অস্তিত্বের জন্য তার বাইরের সাথে একটা সংযোগ দরকার। নাম, রূপ, উপাধি, একটা কোনো নামে ডাকা হলে সে সেই নামের উত্তর দেয়। বিবেকানন্দ বলে আমি যদি ডাকি তোমাকে, তুমি হ্যাঁ বলুন, সাড়া দেবে। কেন সাড়া দেবে? বাইরে থেকে তোমাকে এই নামটা দেয়া হয়েছে। রূপ, পুরুষ, কি ফর্সা, কি শ্যামবর্ণ, ইত্যাদি ইত্যাদি, এইটা তোমার অহংয়ের সাথে জুড়ে আছে। তার সাথে চাহিদা, এই চাই সেই চাই, এগুলো জুড়ে রয়েছে। নানা ধরনের যত বয়স হয়েছে উপাধি আমার ওপরে স্তরে 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 জমেছে, সব বাইরে থেকে। আমার ডিগ্রি, আমার বৃত্তি, আমার বংশ পরিচয়, নানা রকম, আমার বিবাহ, আমার সন্তান, সেই সন্তানের কীর্তি, সব মিলিয়ে আমার একটা অহংয়ের একটা বিশাল স্তরে 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 স্তূপ তৈরি হয়ে আছে। সবটাই বাহ্যিক যে জগৎ, তার সাথে সম্পর্কের পরিণতি। কিন্তু যখন এই বাহ্যিক সম্পর্কের সাথে আমরা কিছুটা নিজেকে সরিয়ে নিচ্ছি, প্রত্যাহার করছি, যোগের ভাষায় নিজেকে গুটিয়ে নিচ্ছি, যখন এই বাহ্যিক যে স্তরগুলো বা যে লেভেলগুলো, সেইগুলোকে যখন আমরা প্রশ্ন করতে শিখছি, আধ্যাত্মিক জীবনের সেটাই চলা, সে ভক্তির মাধ্যমেই হোক, কি ধ্যানযোগের মাধ্যমেই হোক, জ্ঞানযোগের মাধ্যমেই হোক, সেবার মাধ্যমেই হোক, যার যেরকম স্বভাব, যার যা স্বধর্ম, সেই অনুযায়ী যখন আমরা একটু 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 করে নিজেকে তৈরি করছি, এগোচ্ছি, অর্থাৎ হালকা হচ্ছি, চেষ্টা করছি। এই সমস্ত পরিচয় থেকে, পরিচয়গুলো আছে, এমন নয় যে পরিচয়গুলোকে আমি অস্বীকার করছি, কিন্তু তার সাথে আইডেন্টিফিকেশনটা আমার শিথিল হচ্ছে। আমি জানি এই কিছুদিনের জন্য বিবেকানন্দ নামটা, এটা আমি জানছি, স্বীকার করছি। কিছুদিনের জন্য আমার বাঙালি পরিচয়টা, কিছুদিনের জন্য, কিছুকালের জন্য আমি এই পুরুষ পরিচয়, কিছুকালের জন্য এই বংশ, কীর্তি, ডিগ্রি, বৃত্তি ইত্যাদি ইত্যাদি, বা আমি কি রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি, অবিশ্বাস করি, আমি ডান না বাম না মধ্য, এই সমস্তগুলো কিছুদিনের জন্য অ্যাকোয়ার করা, বাইরে থেকে সংগ্রহ করা, বাইরে থেকে করে যখন বিযুক্ত করছি, তখনও কিন্তু একটা সেন্স অফ আই যে কাজ করছে, সেটা এই শরীরটাকে কেন্দ্র করেই, যেটাকে বলা যেতে পারে, এখন বলছেন খুব বিদেশি যারা আধ্যাত্মিক থট লিডার্স, তারা বলছেন যে কনসাসনেসের একটা অ্যাটেনশন পয়েন্ট। চৈতন্য, সেই শুদ্ধ চৈতন্য, একটা অ্যাটেনশন পয়েন্টে একটা পোকা, একটা অ্যাটেনশন পয়েন্টে একটা গাছ, একটা অ্যাটেনশন পয়েন্টে একটা কুকুর, একটা অ্যাটেনশন পয়েন্টে একটা মানুষ। সেই অ্যাটেনশন পয়েন্টটা যে আমিত্ব, তাকে যোগের ভাষায় জীবাত্মা বলা হয়েছে। সেইটাকেই গুরু মহারাজ বলছেন আইডেন্টিটি, আর তার পেছনে আছে এন্টিটি, অস্তিত্ব, অস্থি, ভাতি, প্রিয়, অস্তিত্ব। আইডেন্টিটি পর্যন্ত একটা হালকা করে হলেও ব্যক্তি সত্তা আছে, ব্যক্তিগত শব্দটা বেশ মজার। যখন এই ব্যক্তিগত হয়ে যায়, থাকে না, তখন কি থাকে?
সেটাকে শব্দ দিয়ে না বলে দিয়ে, কারণ বলে দেওয়ার কিছু নেই, আমরা বললেই কি সেটা হয়ে যায়? বোধের ভূমি। তাই জন্য মোক্ষ ভীতি যেটা, যে জিজ্ঞাসাটা এসেছে, সেটা হচ্ছে এই লস অফ আইডেন্টিটি, নট আ লস অফ ইগো। জগতে থাকতে গেলে ইগো থাকেই, অহং থাকেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অহংয়ের রূপটাকে পাল্টে দাও। ভক্ত, আমি তার বালক, আমি তার সন্তান, আমি যেন তার শিশু, আমি যেন মায়ের কোলে আছি। এই অহং সবসময় যখনই দেখা যাচ্ছে যে মনের মধ্যে নানা রকমের অহং প্রসূত বিচার চলে আসছে, সঙ্গে সঙ্গে সেই অহংটাকে, রূপটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করো। যোগের ক্ষেত্রেও, রাজযোগ বা ধ্যান যোগ এর ক্ষেত্রেও সে অহংয়ের রূপটাকে দেখো এবং তার থেকে নিজেকে ডিট্যাচ করো। অহংয়ের রূপটাকে দেখে তার থেকে নিজেকে বিযুক্ত করো। দ্রষ্টা হয়ে অহংকে দেখলেই তখন অহংয়ের সেই জারি জুরি শেষ। তাই বলে কি কেউ ডাকলে তখন আর উত্তর দেব না? উত্তর দেব, কিন্তু উত্তর দেওয়ার সময় সম্পূর্ণ খেয়াল রাখবো যে এটা আমায় একটা জাগতিক পরিচয় নিয়ে উত্তর দিতে হচ্ছে, কিন্তু এইটাই কিন্তু আমি নই। অনেকটা স্টেজে উঠে নাটক করার সময় তখন একটা চরিত্র হয়েছি, সেই চরিত্রটার নাম হয়তো মদন। তখন কেউ যদি আমাকে মদন বলে ডাকে, আমি তো উত্তর দেব, স্ক্রিপ্টে তেমনই আছে, কিন্তু ভেতরে ভেতরে জানি আমি কিন্তু মদন নই। এই নাটকটা সাফল্যের জন্য বা সুচারুরূপে নাটকটিকে সম্পূর্ণ করার জন্য আমার ভূমিকাটুকুকে পরিবেশন করার জন্য আমাকে মদন ডাকে সাড়া দিতে হচ্ছে। এই অ্যাওয়ারনেস যত আসবে তত অহং থাকবে, কিন্তু এই শ্যাডো। যেমন আমরা যখন রাস্তায় বেরোলাম, মাথার ওপরে বা মাথা একটু পেছনের দিকে সূর্যটা আছে, তখন দেখছি একটা লম্বা ছায়া পড়েছে আমার, আমি জানি ওটা আমার ছায়া। এমন নয় যে ছায়াটা কবে যাবে, আমি ছায়াহীন হয়ে হাঁটবো রাস্তা দিয়ে, তা কিন্তু নয়। প্রয়োজন হচ্ছে জানাটা যে ওটা ছায়া। আমার আসল কায়া, সেই কায়াটা সাথে আমার রিলেশনশিপ তৈরি হোক, ছায়াটার সাথে নয়। অর্থাৎ তুই তো বেশি নম্বর পাসনি ওই পরীক্ষাটিতে, সেটাই আমার পরিচয় নয়। বা তোর জামা কাপড়টা কেমন একটা ছেঁড়া ছেঁড়া পরছিস, সেইটা আমার পরিচয় নয়, আসল পরিচয় নয়। বা তোর বংশে তেমন কেউই তো কিছু করতে পারিনি বা পেরেছে, তো বংশ তো সাংঘাতিক, তোর কাকা জ্যাঠা বাবা মামা মাসি তারা তো বিরাট কীর্তি স্থাপন করেছে, সেটাও আমার পরিচয় নয়, আসল পরিচয় নয়। এই জানাটাই হচ্ছে একটা ইগো থেকে নিজেকে কোথাও একটা বিযুক্ত করা, করেও যে সেন্স অফ আইটা থাকে, ইগো নয়, তাকেই জীবাত্মা বলা হয় বা আইডেন্টিটি বলা হয়। আর যে মোক্ষ ভীতির জিজ্ঞাসাটা এসেছে, সেখানে ওই আমার আইডেন্টিটি, আমি হারিয়ে যাচ্ছি। আমাদের কোথাও একটা আমার কিছু আছে, যতক্ষণ পর্যন্ত এই ধারণাটা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার সেই আছেটা আর নেই বা নাও থাকতে পারে বা হারিয়ে যেতে পারে। সেখান থেকেই ভয়ের সূত্রপাতটা। আমি যদি ভাবি যে শরীর আছে একটা, সেটা সমস্যা নয়, কিন্তু আমি যদি ভাবি যে এই শরীরটা আমার,
এবং আমি এর মালিক, এবং আমার চাহিদা অনুযায়ী এই শরীরটা ব্যবহার করবে, অর্থাৎ সব সময় সে সুস্থ থাকবে। আমার চাহিদা, আমার চাই এটা, যতদিন সম্ভব প্রায় চিরকাল বাঁচলে ভালো হয়। এই চাহিদা, এই যে আইডেন্টিটি, আমার ব্যাংক ব্যালেন্স কি আমার ঘর বাড়ি কি আমার স্বজন, এতে আমি ছেড়েই দিচ্ছি। সব কিছু আমার আছে বলে মনে হয়, তাই এগুলো সবসময় প্রতিনিয়ত এইগুলো হারানোর ভয়। কিন্তু এই সব কিছুর পেছনে যে মূল, যে বেসিক, যে বিন্দু, সেটা হচ্ছে মৃত্যু ভয়। সবার মধ্যে, যেটা আমি একটু আগে বলছিলাম, কাজ করে, জ্ঞাতসারী হোক বা অজ্ঞাতসারী হোক, সেটা হচ্ছে মৃত্যু ভয়। মৃত্যু নিয়ে তাই জন্য মানুষ বেশিক্ষণ কথাও বলে না, জন্ম নিয়ে অনেকক্ষণ কথা বলে। পজিটিভ যেগুলো বড় হচ্ছে, দেখো নতুন নতুন কথা শিখছে, দেখো কীরকম তত্তর করে চোখের সামনে বড় হয়ে গিয়ে এখন কত কি করছে, এইগুলো আমরা বলি। দেখো ক্ষয় হচ্ছে, দেখো চোখে আর ভালো দেখতে পাচ্ছে না, দেখো মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না, এইগুলো নিয়ে আমরা বেশি কথা বলি না। কেননা আমরা এটাকে ভয় পাই। আরেকজনকে নিয়েও বলি না, কারণ আমরা জানি এটা আমার জীবনেও হবে, তাই জন্যে। এই ক্রমাগতই হারানোর ভয়, জীবন হারানোর ভয়, শরীর হারানোর ভয়, প্রাণ হারানোর ভয় কাজ করে। আর মোক্ষভীতির ক্ষেত্রে যদিও বা আমি নিজেকে 50 বার করে অনেক দিন ধরে বলেছি যে আমি শরীর নই, আমি মন নই, আমি প্রাণ নই, এই নই, তাই নই, তাই নই, কিন্তু তখনও তো আমি করে গেছি। তো ওই আমি হারানোর ভয়, এই হচ্ছে ওই বর্ডার মোক্ষভীতির যে কনসেপ্টটা, যে মোক্ষের যে চৌকাঠ, সেই চৌকাঠে দাঁড়িয়ে এই গ্রাস করে এই ভয়টা। এটা বলতে গিয়ে মনে পড়ে গেল, স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ বিশ্লেষণ করেছিলেন। উনি বলেছিলেন, প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও জানে যে সে অসীম, আনলিমিটেড, কিন্তু সে অসীমতাকে, সেই আনলিমিটেডনেসটাকে মানুষ ভয় পায়। আর ভয় পায় বলেই সে ক্রমাগত একটা গণ্ডি কেটে নেয়, সেই গণ্ডির মধ্যে নিজেকে সিকিওর করার চেষ্টা করে। সেটা ঘরের গণ্ডি হতে পারে, সেটা কোনো একটা পরিচয়ের গণ্ডি হতে পারে, কোনো একটা বিশ্বাস বা মতবাদের গণ্ডি হতে পারে, কিংবা পরিবার পরিজন তার গণ্ডি হতে পারে। ক্রমাগত তার মধ্যে নিজেকে সংক্ষিপ্ত করে, একটা ছাদ করে, একটা দেওয়াল করে, সবসময় নিজেকে বন্ধ করে, চারদিকটা একটু বন্ধ করে। আমি এই বিশ্বাস করি, এই বিশ্বাস করি না, এই বন্ধ করছে একটা কোথাও সে। আমি এই খাই আর তাই খাই না, বন্ধ করছে নিজেকে। কারণ সেটা ভেতরে ভেতরে অজ্ঞাতসারে জানে যে সে আসলে বন্ধ নয়, সে আসলে সদাই মুক্ত, স্বাধীন, অন্তত সম্ভাবনায় তাই। সেইটা সে অজ্ঞাতসারে জানে বলে ক্রমাগত একটা বাউন্ডারি কাটে, সে একদম স্কোয়ার খোপ 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 সে তৈরি করে। সে খোপের মধ্যে সে থাকে, সাবকনশিয়াসলি, অবচেতনে সে কোথাও একটা জানে যে সে অসীম। অতএব ওই ভীতিটা প্রথমেই জিজ্ঞাসা উঠবে যে কার ভীতি, সে আমিটা কি। এবং তারপরে যেটা জিজ্ঞাসা করেছে যে এই ভয়কে অতিক্রম করে তারপরে সাধক কি করে এগিয়ে যাবে। অতিক্রম যদি ধরো কেউ করলো, তাহলে সে কি আর থাকলো? সেই আমিটা কি আর থাকলো যে ভয় পাচ্ছিল? তাহলে এগোবেটা কে?
ওই ভয়টা, এটা তো লাস্ট, ওই ঝাঁপটা যে দিতে পারছে না বা পারলো, তারপর আর এগোনোর কি আছে? কোথায় এগোবে? তাই জন্য যে স্থিতিকে, ধরা যাক শিব স্থিতি বা ভগবান বুদ্ধের যে স্থিতি বা জ্ঞানের যে স্থিতি, সেই স্থিতিকে বলা হয়েছে অভয়। এই যে অভয় মুদ্রা, অভয়, নির্ভয় নয়। কেউ যখন এসে বলে যে কোনো চিন্তা করো না, আমি আছি, এই দেখো তোমার একদম Z+ সিকিউরিটি তোমাকে দেওয়া আছে, দেখো কত কমান্ডো ঘিরে আছে, ডোন্ট ওয়ারি, তখন আমি নির্ভয় হচ্ছি, যাক ঠিক আছে, এবার আমি একটু বলিয়ান হচ্ছি। এটা নির্ভয়। এখানে ওই বাইরে থেকে আমার একটা কিছু রসদ বা রিসোর্স দরকার হচ্ছে নির্ভয় হওয়ার জন্য। কিন্তু অভয় স্থিতিটা কেমন? আমাদের গুরুমহারাজ উদাহরণ দিচ্ছেন চণ্ডাশোকের। মানে অশোক যখন চণ্ডাল অবস্থা, তার একটা গল্প আছে। তিনি তার চেনা জানা যারা তার কম্পিটিটর হতে পারে, সিংহাসন নেওয়ার জন্য তার মানে দাবিদার হতে পারে, প্রত্যেককে মেরে টেরে তিনি পাগলের মতন, উন্মাদের মতন ছুটছেন। আর কে বাকি আছে? আরও একজন ভাই আছে, সেও পালাচ্ছে। করতে 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 সে উপগুপ্তের কাছে আশ্রয় নিয়েছে, কুঠিয়ায়। চণ্ডাশোক সেখানে পৌঁছে গেছেন তার অস্ত্রশস্ত্র নিয়ে, বলছেন সরে যান, আমার ভাই ভেতরে আছে নিশ্চয়ই, আমি তাকে ধরব। উপগুপ্ত তখন শান্ত স্থিরভাবে বলছেন যে না, আপনি এই অবস্থায় ভেতরে প্রবেশ করবেন না, আপনার ভাই অতিথি, আশ্রয় প্রার্থী, তাকে রক্ষা করতে আমরা দায়বদ্ধ। তখন চণ্ডাশোক বলছেন আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? উনি তখন বলছেন যে যেই হন আপনি, আমি আপনাকে ভালো করেই চিনি, সেটা বড় কথা নয়, আমার ধর্ম আমাকে পালন করতে হবে, আমি সেটাই শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। বলে কি আপনার ধর্ম? আপনি তো শুধুমাত্র একটা চিবর পরা একটা সন্ন্যাসী, আপনার তো হাতে কোনো অস্ত্র নেই, আমি তো আপনাকে টুকরো টুকরো করতে পারি। উনি বলেন শরীরটাকে, আমাকে পারবেন না, কখনোই পারবেন না। আমি যে সত্তা, আমি যে সত্য, আমি যে স্থিতি, তাকে আপনি কোনোভাবেই আক্রান্ত করতে পারবেন না। চণ্ডাশোক তখন কেউ বিমূঢ় হয়ে গেলেন, বললেন আমার এত ক্ষমতা, আমার এত অস্ত্র হাতে, আমার পেছনে এত সৈন্যদল, তাও আমি সবসময় ভীত, আমি কম্পিত। এই বুঝি কেউ আমার ক্ষমতা হরণ করে নিল, এই বুঝি কেউ এসে আমার সিংহাসনে বসে গেল, এই বুঝি একদিন পেছন থেকে কেউ আমাকে ছুরি মারলো, গুপ্ত হত্যা করলো, অথচ আপনার কিছুই নেই, না আছে আপনার সৈন্যদল, না আছে আপনার হাতে অস্ত্র, না আছে আপনার বিরাট রাজ্য, সম্পত্তি, ধন, কিচ্ছু নেই, সামান্য একটা কুঠিয়া, সামান্য এক ভিখারি আপনি। অথচ আপনার চোখে মুখে কোনো টেনশন নেই, আসন্ন আর কয়েক মুহূর্তের পরে, একটা সেকেন্ডে আমি আপনাকে হত্যা করতে পারি। অথচ আপনার চোখে তাই জন্য বিন্দুমাত্র ভয় নেই, উত্তেজনা নেই, আশঙ্কা নেই, কিচ্ছু নেই। কি রহস্য আপনার এই অদ্ভুত এক নিশ্চিন্ততা? উপগুপ্ত বললেন আপনি বুদ্ধের শরণ নিন, তাহলে আপনিও সেই স্থিতিতে আসতে পারবেন। সেটা আপনি নিজেই, আপনার মধ্যেই আছে। এই যে চণ্ডাশোক এত ভয় পাচ্ছে, এত দৌড়চ্ছে, এত ভাইকে খুন করতে ছুটছে, সেটা আপনি আসলে নন। এইটা বলার পর মানে চণ্ডাশোকের হাত থেকে তলোয়ার পড়ে গেল। এই স্থিতিকে বলা হয় অভয়।
যে অভয় স্থিতি কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়। আমাকে মেরে ফেলতে পারে, বা আমার ক্ষতি করতে পারে, আমার বদনাম করতে পারে, আমাকে নিয়ে অনেক কুচক্র করতে পারে, বা যাই হোক না কেন, যে কিছু যা কিছু আমাদের আশঙ্কা বা আমাদের ভয়, এগুলো সব বাইরে থেকে সংগ্রহ করা। কিন্তু ভেতর থেকে যে অভয় স্থিতি, এটা স্থিতি, এটা ধারণা নয়, এটা কনসেপ্ট শুধু নয়, এটা স্থিতি। তিনি নিজেকে জেনেছেন সেই স্থিতিতে, বা যা কিছু সেই স্থিতির বোধ থেকে আমাদের আটকে রাখে, সেগুলোকেই তিনি অতিক্রম করেছেন। অতিক্রম করতে হয় কি? যা নেই তাকে অতিক্রম করতে হয়, যা আছে তাতে স্থিত হতে হয়। শরীর আছে কি নেই, একদম যদি বেদান্তের অর্থে আমরা ধরি, তাহলে শরীর নিত্য নয়। মিথ্যা শব্দটা মানে এই নয় যে যা নেই, মানে এই মিথ্যা মানে কি? মিথ্যা মানে এই যে যা আমরা তৈরি করি, যার থেকে মিথ, ইংরেজিতে বা গ্রিক ভাষায় মিথ কথাটা এসেছে মিথ্যা থেকে। মিথ মানে এমন নয় যা নেই, মিথ মানে যেটা তৈরি করা। এই অর্থে শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলেছেন, তৈরি করা। অর্থাৎ আমরা তৈরি করছি যে জগৎটা আমাদের ভাব দিয়ে, আমাদের আকাঙ্ক্ষা দিয়ে, আমাদের মত দিয়ে আমরা যে একটা জাগতিক একটা ন্যারেটিভ তৈরি করছি ক্রমাগত, নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রিক জীবনে, পুরো বিশ্বের জীবনে যেগুলো তৈরি করে যাচ্ছি ক্রমাগত, সেইটাকে মিথ্যা বলা হচ্ছে। শরীরটা যে আছে এটা মিথ্যা নয়, কিন্তু শরীরটাকে নিয়ে আমরা যা যা ভাবি সেইগুলো মিথ্যা, সবসময় ভুল ভাবি। শরীরটাকে আমরা একটা অর্গ্যানিক একটা কিছু ভাবি, যাই বিপুল যেন এই প্রকৃতি থেকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যেন আলাদা, যেন পৃথক একটা কিছু। আমি এবং জগৎ এই আলাদা আছে নাকি কিছু? যেখানে সূর্য উঠছে বলে শরীরটা বেঁচে আছে, যেখানে বাতাস বইছে বলে আমি শ্বাস নিচ্ছি, যেখানে মাধ্যাকর্ষণ আছে বলে আমি পৃথিবীর বুকের ওপর হাঁটতে পারছি, যেখানে মাটির নিচে জল আছে বলে আমি পান করতে পারছি, এরকম পুরো গোটা ব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণু, এই শরীর এবং শরীরের চাপ সব কিছু একে অপরের সাথে ইন কম্বিনেশন, ইন রিলেশনশিপ, একটা প্রাণময় সত্তা হয়ে আছে, যেটা একটা নামরূপ উপাধি দেয়া হচ্ছে কিছুকালের জন্য। তাহলে শরীরকে যখন আমি আলাদা ভাবছি এই প্রকৃতি থেকে, শরীরকে যখন আমি আলাদা ভাবছি এই ব্রহ্মাণ্ড থেকে, শরীরকে যখন আমি আলাদা ভাবছি অন্যান্য মানুষের থেকে, এটাই মিথ্যা তৈরি করছি আমরা। যখন আলাদা ভাবছি না, যখন অর্গ্যানিক, যখন আস্তে 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 আমাদের ধারণা পাকা হতে আরম্ভ করছে যে সমুদ্রের ওপরে যে ঢেউ উঠছে, সমুদ্রের ওপরেই উঠছে, সমুদ্রতেই লয় হচ্ছে, সমুদ্র থেকে বিচ্ছিন্ন নয়, বা বুদবুদ উঠছে, বর্ণিমালা উঠছে। আর সেইভাবেই এই শরীর আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে সেই শুদ্ধ চৈতন্যের বুকে, সচ্চিদানন্দ সাগরের বুকে এই ধারণাগুলো তৈরি হচ্ছে। তখন সেটা আর মিথ্যা নয়, আস্তে 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 সত্যের দিকে যাচ্ছি তখন আমরা। তাই জন্যে বলছি যে আলাদা করে আমাদের যখন মনে করছি যে আমার কিছু একটা আছে, হারানোর ভয় সেখান থেকে আসে, সেই সেন্স অফ আইডেন্টিটি থেকে। আমাদের গুরু মহারাজের একটা অভিজ্ঞতা হয়েছিল, ভারতবর্ষে অনেক শিব মন্দির আছে, এক এক জায়গায় এক এক শিবের এক এক রকমের মহিমা প্রকাশ করা হয়। এই বিশেষ শিব মন্দিরটির মহিমা হচ্ছে এখানে শিব মুক্তিনাথ, এখানে তিনি মুক্তি প্রদান করেন।
এই অর্থে যে এই যে মুখ্য প্রসঙ্গে কথাটা উঠল। তা গুরু মহারাজ যখন সেখানে অল্প বয়সে গিয়েছিলেন এবং তিনি সেখানে ছিলেন কিছুক্ষণ, তিনি দেখলেন যে এখানে প্রচুর মানুষ আসে ওই মুক্তি চাইতে, কিন্তু বেশিরভাগই ওই রোগ থেকে মুক্তি চায়, জ্বালা থেকে মুক্তি চায়, ত্রিতাপ জ্বালা, শরীরের কি মনের কি পরিস্থিতি, পরিবেশ, দারিদ্র, এসবের থেকে মুক্তি চায়। তা গুরু মহারাজ তখন ভেতরে 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 একটা প্রার্থনা শুরু হলো। তিনিও ওই মানুষ যেরকমভাবে মুক্তি চায় তিনি তাদের হয়ে সেরকম মুক্তি প্রার্থনা করতে আরম্ভ করলেন। তখন ভেতর থেকে একটা অট্টহাসি শুনলেন, যেন সাক্ষাৎ মুক্তিনাথ অট্টহাস্য করে উঠছেন। উনি আশ্চর্য হলেন, কিসের হাসি? উত্তর পেলেন, এ তো তামসিক মুক্তি চাইছো তুমি। তখন গুরুমা তখন আরো কনসেন্ট্রেট করলেন, আরো ভেতরে ডুব দিলেন। ডুব দিয়ে তখন প্রার্থনা করতে আরম্ভ করলেন, তাহলে এই যে জন্ম মৃত্যু চক্র, এই চক্র থেকে যেদিন আমার মুক্তি হবে, আমি স্বাধীন হয়ে যাব, সেই প্রার্থনা করলেন। আবার অট্টহাসি শুনলেন তিনি। এটা আবার কি হলো? এটা কেন? তুমি রাজস্বিক মুক্তি চাইছো। এই সবই গুণ ভিত্তিক। যেটাই গুণ ভিত্তিক সেটা অ্যাবসলিউট নয়। ত্রিগুণ প্রপঞ্চ, ত্রিগুণাময়ী, ত্রিগুণকে আশ্রয় করে তিনি এই লীলা রচনা করছেন। তিনি রাজসিক। গুরু মহারাজ আরো কনসেন্ট্রেট করলেন, করে তখন বললেন, জন্ম মৃত্যু থাক, যেন এই ঘোর যে অজ্ঞানতা, এই ঘোর যে তমসা, এই তমসা একদিন কেটে যাক। আলো, জ্ঞানের আলো, প্রেমের আলোয় উদ্ভাসিত হোক জীবন। আবার অট্টহাসি। বলে এবারেও কিছু ভুল হলো বা কিছু অসম্পূর্ণতা রয়ে গেল। মুক্তিনাথ বললেন যে সাত্ত্বিক মুক্তি খুঁজছো তুমি, সাত্ত্বিক মুক্তি খুঁজছো তুমি, এটাও অ্যাবসলিউট নয়। তখন গুরু মহারাজ বলেন, তাহলে অ্যাবসলিউট কি? স্থির হয়ে গেলেন। আর তখন ভিতর থেকে যেন বারবার বারবার ধ্বনিত হতে আরম্ভ করলো, তুমি সদাই মুক্ত, তুমি মুক্তই আছো। আর শুধু তুমি নও, সবাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু সদাই মুক্ত। মুক্ত নয় এমন কেউ নেই। বন্ধনটাই আমরা কল্পনা করেছি। জড়বিজ্ঞান বা এখনকার যেগুলো যারা র্যাশনালিস্ট বা যুক্তিবাদী যারা, তারা বলবে যে এই মুক্তি মোক্ষ এইগুলো কল্পনা। আর আধ্যাত্মবিজ্ঞানী বলবেন যে আমরা যে বন্ধনে আছি, আমরা এই মধ্যে জড়িয়ে আছি, এই সংসারের মধ্যে জড়িয়ে আছি, নানা রকম দুশ্চিন্তার মধ্যে জড়িয়ে আছি। এই যে কথাগুলো ক্রমাগত বলছি, এইগুলোই কল্পনা। কোথাও কিচ্ছু আমরা জড়িয়ে নেই, সবটাই মনে 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 আমরা তৈরি করছি এক একটা ইমারত। কেন? স্বামীজির ভাষায়, আমরা অ্যাকচুয়ালি কিন্তু পূর্ণ মুক্তিকে ভয় পাই। আনলিমিটেড যে আমাদের স্থিতি, কোথাও না কোথাও আমরা অবচেতনে জানি, বারবার বলে দিতে হয় না। বারবার গুরুদের, অবতারদের, দার্শনিকদের, ঋষিদের বারবার এসে এসে বলতে হচ্ছে, যেটা আমরা জানি সেটাকেই তারা মনে করিয়ে দিচ্ছেন, বারবার রিইটারেট করছেন। আমরা জানি ভেতরে ভেতরে। সে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই গল্প, একটা মাতা ল্যাম্পপোস্ট জড়িয়ে দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞাসা করছে, কি রে, ল্যাম্পপোস্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে? তো বলে, দেখো না, ল্যাম্পপোস্টটা আমায় ছাড়ছে না। ঠিক সেই অবস্থা হয়ে আছে আমাদের। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারি ফল কুড়ায় পাবি, বলে না কৃষ্ণ অনুরাগের বাগানে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
ধর্মজীবনকে আশ্রয় করলেই জীবনের অর্থ জানা যায়। আর লোকে ভাবে অর্থ মানে হচ্ছে টাকা পয়সা উপার্জন, এই অর্থকে অর্থ বলছে। বাংলা বা সংস্কৃত ভাষার কিন্তু অনেক স্তর আছে। পরমার্থ, জীবনের যে অর্থ, জীবনের অর্থ কি, দ্য মিনিং অফ লাইফ, এই অর্থ ধর্মজীবনকে আশ্রয় করলেই তবে সে জীবনের অর্থকে জানা যায়। এবং তারপর কাম, কাম মানে এখানে কামনা, চাহিদা, সেই ইচ্ছাটাকে দেখতে হয়। বিজ্ঞানটা কি, এই কামের বিজ্ঞানটা কি, এই কামনার উৎসটা কি? মিলন, মিলনের যে ইচ্ছা, মিলনের যে স্পৃহা, মিলনের যে বৃত্তি, মিলনের যে প্রেরণা, তার থেকেই তো কামের বৃত্তি। কাম তো মা, কাম তো এক শক্তি, আর সেই শক্তিকেই তো বলা হয়েছে আদ্যা শক্তি। সেই বিজ্ঞানটা জানলে, সেই জীবনের কলাটুকু জানলে, তখন আপনি আমরা কিসের দিকে এগিয়ে যাব? মোক্ষ। মোক্ষ বলতে স্বাধীনতা। আমার যেন আর কখনো জন্ম না হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে যেন আমি চিরকালের জন্য মুক্তি পাই। দুটো এখানে প্রশ্ন আছে। আমার যেন না হয়, এই অনিচ্ছাটাও একটা ইচ্ছা। বহু ক্ষেত্রে মোক্ষর ইচ্ছা ত্যাগ করতে হয় মোক্ষের দ্বার প্রান্তে এসে, নাহলে মোক্ষ হয় না। কারণ সেও এক ইচ্ছা। যতক্ষণ ইচ্ছা আছে ততক্ষণ অহং আছে। আমি এই চাই, এটাও যদি বন্ধনের কারণ হয়। আমি ওই চাই না, এটাও একটা বন্ধনের কারণ। যেন আমি ঈশ্বরের কাছে, যেন আমি মহামায়ের কাছে, যেন মহাপ্রকৃতির কাছে আমি যেন একটা কন্ডিশন রাখছি যে আমি এত সাধনা করছি, বিনিময়, ইন এক্সচেঞ্জ আমার যেন আর জন্ম না হয়। এটা মোক্ষের মানে পদপ্রান্তে এটা একটা শেষ এবং অলঙ্ঘনীয় বাধা। অর্থাৎ জন্ম মৃত্যু নিয়ে আমার এত রিয়াকশন কেন? কেউ কি আমি কন্টিনিউসলি শাস্ত্র বা এই জ্ঞানযোগ বা যা কিছু আমায় ক্রমাগত শিখিয়ে গেছে না, যেন জন্ম নেওয়াটা একটা দুরাগ্রহ। তাই কি সবসময় কি তাই? যারা চৈতন্যদেবের সাথে তার লীলায় মানে সঙ্গী হয়েছিলেন, তারা কখনো বলবেন যে কি দুরাগ্রহ এই জীবন, চৈতন্যদেবের মতন একজনের সাথে দেখা হয়েছিল, কি দুর্ভাগ্য? তারা বলবেন কি? শ্রীকৃষ্ণের সাথে যারা লীলা করেছিলেন, শ্রীকৃষ্ণের সাথে যারা সঙ্গী হয়েছিলেন, তারা কি আক্ষেপ করবেন যে আমাদের জন্ম হয়েছিল বলে? তাহলে জন্ম হওয়ার পর জীবনটা কেমন হয়ে উঠবে সেটাতে তো আমাদের হাত আছে। তাহলে আমি কমপ্লেন করছি মানেই যে আমি কমপ্লেন করছি বলতে আমি যখন জীবন এবং মৃত্যু, জন্ম মৃত্যুর যে চক্র, তার থেকে বেরোতে চাইছি মানেই হচ্ছে আমার মধ্যে একটা অভিযোগ আছে, আমার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, আমার মধ্যে একটা বিরক্তি আছে। এগুলোর কোনোটাই কিন্তু মোক্ষের অনুকূল নয়। আর তাই জন্যেই প্রাসঙ্গিক ওই মুক্তিনাথে যে শেষ নির্দেশ যে তুমি সদাই মুক্ত। সাধনা যে করছে তার মধ্যে ইগো তৈরি হয়ে যাচ্ছে যে আমি সাধনা করছি, 4 বছর করলাম, 8 বছর করলাম, 12 বছর করলাম, কই কি হলো? এই যে কি হলো প্রাপ্তি, আমি 5 বছরের কোর্স করলাম, আমার একটা সার্টিফিকেট হলো। আমি 10 বছর চাকরি করলাম, আমার এতবার ইনক্রিমেন্ট হলো। সেরকম আমি এত বছর সাধনা করলাম, অতএব আমার কি হলো? এই যে কে খুঁজছে? ইগো খুঁজছে। তাহলে আমি তো মোক্ষের দ্বারে আরো অনেকগুলো বন্ধন তৈরি করে ফেলছি, যে আমি ভক্ত, আমি সাধক, আমি অমুকের শিষ্য, আমি এতদিন ধরে এত কিছু করছি, আমি এত উপবাস করেছি, আমি এত নিরামিষ খেয়েছি, আমি এত ঘন্টা ধ্যান করেছি, আমি এই যোগে যা যা বলেছে,
সেগুলো হচ্ছে, এ তো চলছে ক্রমাগত নিজের মধ্যে। তো ইগোর বাহ্যিক ইগোগুলো হয়তো আমি এখন সামলাচ্ছি। হয়তো কেউ এসে আমাকে বলছে আপনি তো বিরাট বড় অফিসার। আরে না না, সব সব ঠাকুরের ব্যাপার এখানে। ও ওসব অফিসার টফিসার ওসব আমার কিছু মনেই থাকে না। কিন্তু মনে থাকে যে আমি কিন্তু প্রথমে 108 বার করে নাম করতাম, এখন আমি 10,008 বার করে নাম করি। অর্থাৎ এই পথে আমার একটা অভিজ্ঞতা এবং একটা প্রমোশনের সময় হয়ে গেছে, একটা সার্টিফিকেটের সময় হয়ে গেছে। এইগুলো হয়তো সবাই ভাবছে আমি একটু মানে বেশি মজা করে বলছি, কিন্তু পেছনে সূক্ষ্মতে কিন্তু এই ইগোগুলো কাজ করে। আর যে হারাবার যেটা, সেটা এইগুলোই তো। এইগুলোর সাথে সাথে আবার এই যে সেন্স অফ আই যেটা তৈরি হয়ে গেছে ভেতরে ভেতরে, সেইখানে তো এইটা রাস্তাটা। এবারে আমাদের এগোতে হবে কিভাবে? ওই ধর্ম, অর্থ, কাম, কামের বিজ্ঞানটা জেনে সেই কামকে ঊর্ধ্বমুখী করা, এই হচ্ছে মানে বন্ধন কাটানোর রাস্তা। চরম যে মোক্ষ, সেই চরম মোক্ষ নিয়ে বলার কিছু নেই, হওয়ার কিছু নেই। আমরা আকাশই। আকাশকে যদি এখন বলা হয় যে তুমি একটু আকাশ হয়ে ওঠা সাধনা করো, কিচ্ছু করার নেই। মেঘ কাটানোর কিছু আছে, হয়তো অনেক মেঘ জমে গেছে, আকাশটাকে ভালো করে দেখা যায় না, সূর্যের আলো ভালো করে ফোটে না, সেই মেঘ আস্তে 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 কেটে যাচ্ছে। এইটা সাধনার দ্বারা হয়। ঠাকুর রামকৃষ্ণ বলতেন সাধনায় চিত্তশুদ্ধি হয়, সাধনায় ঈশ্বর লাভ হয় না, বা সাধনায় মোক্ষ লাভ হয় না, চিত্তশুদ্ধি হয়। যেন একটা দর্পণ, সেই দর্পণে যেন সে মোছা হচ্ছে আস্তে 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 যা কিছু ময়লা জমে আছে, চিত্তশুদ্ধি হয়। শঙ্করাচার্য বলছেন, আদি শঙ্করাচার্য, মুমুক্ষুত্ব, মনুষ্যত্ব, মহাপুরুষ সংসর্গ, মোক্ষ। মুমুক্ষুত্ব মানে হচ্ছে ব্যাকুলতা, যার মধ্যে সত্যকে জানার জন্য এক গভীর এক ব্যাকুলতা জেগেছে। সেই ব্যাকুলতাই তাকে আস্তে আস্তে নিয়ে যাবে মনুষ্যত্বের দিকে। মনুষ্যত্ব মানে হচ্ছে যার বিবেক এবং শ্রদ্ধা জেগেছে। বুদ্ধি হবে বিবেক আশ্রিত, হৃদয় হবে শ্রদ্ধাযুক্ত, তবে সে মানুষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটাকে মান ও হুঁশ বলছেন। হুঁশ মানে বিবেক, মান মানে শ্রদ্ধা। শ্রদ্ধা বলতে শুধুমাত্র গুরুকে বা ইষ্টকেই শ্রদ্ধা নয়, জগতের সব কিছুকে শ্রদ্ধা। প্রকৃতির মধ্যে যত বৈশিষ্ট্য আছে সব কিছুকে শ্রদ্ধা। এমনকি নিজের শরীরকেও শ্রদ্ধা করা, আসক্ত না হওয়া, শ্রদ্ধা করা। শরীর জানে যে শরীরের মধ্যে এক নিহিত জ্ঞান আছে, কোটি কোটি বছর ধরে সে বিবর্তিত হয়ে এই মনুষ্য শরীর তৈরি হয়েছে প্রকৃতির মধ্যে। সেই শরীর জানে, শরীরের যে নিহিত যে জ্ঞান, তাকে শ্রদ্ধা করা। প্রত্যেকটা মানুষের মধ্যে নিহিত যে বিপুল অসীম সম্ভাবনা, যার কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, তাকে শ্রদ্ধা করা। এই বিবেক এবং শ্রদ্ধা যখন জাগলো, মনুষ্যত্ব যখন জাগে, স্বাভাবিকভাবেই তখন মানুষের মধ্যে আরো হায়ার ডাইমেনশন, আরো উচ্চতর চেতনার দিকে এগোনোর এক প্রবল বৃত্তি বা প্রেরণা জাগে। আর সেই জাগরণ তাকে নিয়ে আসে ঠিক এক জ্ঞানী কোনো
মহাপুরুষের কাছে বা সদ্গুরুর কাছে বা কোনো মহাত্মার কাছে। মুমুক্ষত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে মহাপুরুষ সংসর্গ। মহাপুরুষের সংসর্গর পরে কিন্তু দেখো শঙ্করাচার্য বলছে না এরপর সাধনা, এরপর অমুক, এরপর তমুক, এরপর তাই, তারপরে বলছেন মোক্ষ। একবার মহাপুরুষের সংসর্গ হলেই, একবার তাঁর স্পর্শ পেলেই ওই মোক্ষের রাস্তাটা খুলতে আরম্ভ করলো। এখানে মোক্ষ মানে হচ্ছে স্বাধীনতা। এই যে বন্ধনে দাসত্ব করছি আমরা, তা স্বাধীনতা। সুতরাং আমি যে প্রথমেই শুরু করেছিলাম একটা কথা বলে যে মোক্ষ কি জিজ্ঞাসা করলে এক একজনের এক এক রকমের সংজ্ঞা আসবে। এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি বলবো যে আমার হাজার হাজার জন্ম হোক, হাজার হাজার মৃত্যু হোক, কিন্তু আমি যেন আত্মবিস্মৃত না হই। এই চলা যেন আমার না থামে। এই যে জীবনের পথে চলছি, পূর্ণতার যে পথ, সেই চলা যেন মানে পিছিয়ে না যায় বা আটকে না যায়। এই জগতে কোনো কিছুই তো আটকে নেই, সবই এগোচ্ছে, উঠছে, জাগছে। সেই মানুষের যে পরিণতি দেবত্বের দিকে, দেবত্বের যে বিবর্তন ঋষিত্বের দিকে, ঋষিত্বের যে বিবর্তন ঈশ্বরত্বের দিকে, এবং ঈশ্বরত্বের কোনো ইতি করা যায় না। এই আমাদের ঈশ্বরত্ব শেষ হলো, এই ঈশ্বরত্ব, এরকম কোনো ইতি নেই। কিন্তু এই চলা অনন্তকাল চলুক না, এই চলা, এই জীবনের পথ চলুক না। শুধু ওই যে নানা রকম জাগতিক যে মিথ্যা যে বন্ধনগুলোকে আমরা জড়িয়ে পড়ে নিজেই কল্পনা করে, নিজেই অনুমান করে যে কষ্টগুলো পাই, যে অশান্তিগুলো হয়, যে দুর্ভোগগুলো হয়, সেইগুলো কাটতে 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 এগোনো, এই হচ্ছে এই জীবনের চলা। এবং সত্যি কথা বলতে কি, যে মোক্ষ ভীতি, যে অনেকে যে ভয় পায়, হ্যাঁ, এই কথাটা যে বলছে, এইখানে স্যারেন্ডার, জ্ঞানযোগের পথই হোক, ধ্যানযোগের পথই হোক, ভক্তিযোগের পথই হোক, কর্মযোগের পথই হোক, সেবাযোগী হোক, যত রকমের যোগ হোক, সেই যে পয়েন্টে গিয়ে ওই ভয়ঙ্কর ভয়টা আসে, যাদের অভিজ্ঞতা হয়েছে তারা জানে। যারা এখন অভিজ্ঞতা হয়নি তাদের কাছে এটা শুধু একটা একাডেমিক কৌতূহল মাত্র। সেটা এমনি সাধারণ মৃত্যু ভয়ের থেকেও ভয়ঙ্কর সেটা। তারপর যেন শরীরের মধ্যে প্রতিটি হাড়, যেন প্রত্যেকটা মজ্জা, প্রত্যেকটা অণু পরমাণু সেই আর্ত চিৎকার করতে শুরু করে দেয়। সেই ভয়, সেই করাল, সে অন্ধকার গ্রাস, যাকে কালী বলা হয়েছে, যেন গ্রাস করে ফেলে পুরো চেতনা, আমিত্বটা যেন হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সেই ভয়, ওই আমি হারিয়ে যাওয়ার ভয়টা স্বাভাবিক। এটা কিছু মানে দুর্বলতা নয়, এটা কোনো একটা বিরাট দোষ নয়, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সেই সময় উপায় হচ্ছে সম্পূর্ণ স্যারেন্ডার। যার যা ইষ্ট, যার যা গুরু, যে যার ভগবান, যা বা কেউ হয়তো ভাবছে এই ব্রহ্মাণ্ডের কাছে, ইউনিভার্সের কাছে, সত্যের কাছে পূর্ণ স্যারেন্ডার, পূর্ণ সমর্পণ। আমরা সমর্পণে নিজেকে ভুলে যাই। প্রেমের গভীরে, ভক্তির গভীরে যখন সমর্পণ করি, টোটাল, যখন তুমিময় হয়ে ওঠে জগৎ, তখন নিজেকে ওই একটা মুহূর্ত আসে যখন নিজেকে ভুলে যাওয়া যায়, যেন আমি নেই। সেই এক গভীর সমর্পণ, সেই সমর্পণ যখন পূর্ণ হয়, তার আগে পর্যন্ত যতক্ষণ চেষ্টা হচ্ছে ততক্ষণ সেটা শরণাগতি।
সে সমর্পণ পূর্ণ হলে আপনি সে আগল সরে যায়, সেই পর্দা সরে যায়, সেই নদী সমুদ্রের বিলীন হয়ে যায়। তারপরে তার শরীর থাকলো কি থাকলো না, তার আইডেন্টিটি ফিরলো কি ফিরলো না, সেটা কোনো বিচারের চিন্তার বিষয় নয়, যে ঈশ্বরের ইচ্ছা।